আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্রিপ্টো মার্কেটের সকল গুরুত্বপূর্ণ খবরগুলো হলো 630 মিলিয়ন XRP ট্রান্সফার, সোর্স ক্রিপ্টো বেসিক। Metaplanet becomes the 10th largest Bitcoin holder, source Belen Crypto. 3 odds predicted to outperform BTC, source Pinto. AI predicted BTC will hit 133K in June, source CryptoRank. 160 million worth of Sui token unlock, source CCN News. Pakistan Crypto Council holds policy meeting, source 24 News HD. Michael Saylor plans to buy unlimited BTC, source CoinMarketCap. Fear and Greed Index is 57, source CoinMarketCap. আপনারা জানেন যে আমরা কিন্তু প্রতিবারই ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদেরকে জানিয়ে দেই এবং সেই সাথে কিন্তু আমরা এই নিউজগুলো অ্যানালাইসিস করি এবং অ্যানালাইসিসের পাশাপাশি কিন্তু আমরা আপনাকে জানিয়ে দিই টোকেন আনলক, মোস্ট ভিজিটেড, ট্রেন্ডিং কয়েন, রিসেন্টলি অ্যাডিড কয়েন, বিটিসি ডমিনেন্স, অল্ট সিজন এবং মোস্ট হাইপ মিম কয়েন, যেটা আমরা একদম নিউজের শেষের দিকে বলে থাকি। তো চলুন আজকের আমাদের ক্রিপ্টো মার্কেটের যে নিউজগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি। 630 মিলিয়ন XRP ট্রান্সফার ক্রিপ্টো বেসিক। আপনি জানেন যে গতকালকে কিন্তু প্রায় 1 মিলিয়নের মতো কিন্তু XRP কিন্তু মার্কেটে কিন্তু লঞ্চ করা হয়েছিল XRP টোকেন, আর 630 মিলিয়ন কিন্তু XRP আর একটা অজানা অ্যাকাউন্টের মধ্যে কিন্তু একটা ট্রান্সফার করা হয়। এ নিয়ে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে সন্দেহের প্রবণতা কিন্তু আরো বেড়ে উঠেছে। Metaplanet becomes the 10th largest Bitcoin holder. আপনারা তো জানেন যে বিটকয়েন হোল্ডারের মধ্যে কিন্তু বিভিন্ন মাইক্রো ক্রেডিট, তারপর আমরা জানি সাতোশি নাকামোটো সহ আরো বিখ্যাত ব্যক্তিবর্গ, ইলন মাস্ক সহ আরো অনেকেই রয়েছেন। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই টপ 10 এর ভিতরে কিন্তু মেটাপ্ল্যানেট এখন এক্সিস্ট করছে। সো এটা ক্রিপ্টো মার্কেটের জন্য একটা পজিটিভ বিষয় বলা যায়। আবার নেগেটিভ হলো যে কোনো একটা গোষ্ঠী যদি বিপুল সংখ্যক যদি বিটিসি হোল্ড করে রাখে তাহলে কিন্তু এখানে মার্কেট ম্যানিপুলেশনের একটা ঝুঁকি থেকে যায়। আর পজিটিভ দিকটা হলো যেহেতু ওরা ক্রিপ্টো পারচেস করছে, সো বোঝা যায় যে ক্রিপ্টোর প্রতি কিন্তু ওরা ফ্রেন্ডলি এবং ক্রিপ্টোর প্রতি কিন্তু ওদের আকর্ষণ দিন দিন বেড়ে উঠেছে। 3 odds predicted to the outperform BTC। এখানে বলা হয়েছে যে 3টি ক্রিপ্টোকারেন্সি দেখা যাচ্ছে যারা মনে করা হচ্ছে এই জুন মাসে বিটিসি থেকেও ভালো পরিমাণ কিন্তু গ্রোথ দেখাবে। আর ওই 3টি কয়েনের মধ্যে কিন্তু রয়েছে আমাদের এবাক্স কয়েনটি এবং রয়েছে এলটিসি এবং রয়েছে কিন্তু ফ্লেয়ার, এই 3টি কয়েন। তো এর মধ্যে কিন্তু আমি মনে করি যে এভালেন্সের যে এবাক্স কয়েনটি, এটা কিন্তু ভালো কিছু একটা করার সম্ভাবনা লক্ষ্য করা যায়, কারণ এর যে কোনো পরিস্থিতি বলেন এবাক্স কিন্তু তার পজিশন থেকে কিন্তু রিকভারি করে কিন্তু ওর গ্রোথটা কিন্তু ধরে রাখতে সক্ষম হচ্ছে মোটামুটি ভাবে অন্য কয়েনের তুলনায়, যেখানে দেখা যায় যে অল্ট কয়েনের কিন্তু বড় ধরনের ফল আমরা লক্ষ্য করেছি গত দিনগুলোতে। তো এখানে অন্য ওল্ড কয়েন যদিও ফল হয় এবং এরই সাথে কিন্তু এবাক্সও কিন্তু ফল হয়েছে আপনি জানেন, কিন্তু অন্য কয়েনগুলো কিন্তু রিকভারি করতে না পারলেও এখানে এভালেন্সের যে এবাক্স কয়েনটি সে কিন্তু ঠিকই কিন্তু ওর পূর্ব অবস্থায় ফিরে আসার চেষ্টা করছে। তারপর হচ্ছে এআই প্রেডিক্টেড বিটিসি উইল হিট। আপনারা জানেন যে বিটিসি এখন কিন্তু 102 এর আশেপাশে ঘোরাঘুরি করছে। তো অনেকে মনে করছেন যে বিটিসি জুনে 133K কে কিন্তু টাচ করতে পারে। সো কিন্তু ক্রিপ্টো র্যাঙ্ক ভালো একটা কিন্তু বলতে পারেন ক্রিপ্টো নিয়ে অ্যানালাইসিস করার সাইট। 160 মিলিয়ন ওর্থ অফ সুই টোকেন। আপনারা জানেন যে গতকালকে কিন্তু 160 মিলিয়নের মতো কিন্তু যে সুই টোকেন আনলক হবে, সুই টোকেন আনলকের কথা কিন্তু আমরা আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছি। আজকে কিন্তু 160 মিলিয়ন সুই টোকেন মূল্যের কিন্তু সুই টোকেন মার্কেটে আসতে যাচ্ছে, ফলে মার্কেট কিন্তু একটু ডাউন হতে পারে সুইয়ের। তারপর হচ্ছে পাকিস্তান গভর্নমেন্ট কাউন্সিল হোল্ডস পলিসি মিটিং। আপনারা জানেন যে পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু ট্রাম্পের ওয়ার্ল্ড
ফাইন্যান্স লিবার্টি ফাইন্যান্স যেটা আছে এই এর সাথে কিন্তু বিভিন্ন আলোচনা করেছিল, এবং আমরা জানি যে বাইন্যান্সের যে ইএক্সইউ সিজেট এর সাথেও কিন্তু পাকিস্তান একটা ডিল করে ওকে কিন্তু ভালো একটা পজিশনে বসিয়ে রেখেছে। আর ওভারঅল পাকিস্তান কিন্তু ক্রিপ্টো নিয়ে কিন্তু পজিটিভ মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারছি, ফলে আমাদের এই এশিয়ার জন্য কিন্তু বিষয়টা পজিটিভ হিসাবে আমরা ধরে নিতে পারি। মাইকেল সেলর প্ল্যান্স টু বাই আনলিমিটেড বিটিসি সোর্স কয়েন মার্কেট। আপনারা জানেন যে মাইকেল সেলর কিন্তু মাইক্রো ক্রেডিটের মালিক, মাইক্রো স্ট্র্যাটেজির মালিক, এবং জানেন মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু ওয়ার্ল্ডের টপ বিটিসি হোল্ডারদের মধ্যে একটা। সো এই সোর্সটা কিন্তু কয়েন মার্কেট ক্যাপের। সো উনি কিন্তু কন্টিনিউয়াস কিন্তু বাই করে যাচ্ছেন, হাই পজিশনেও টপে থাকলেও উনি বাই করছেন, ডিপেও বাই করছেন, মানে অল টাইম উনি সুযোগ পেলে কিন্তু বিটিসি কে বাই করে যাচ্ছেন। ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স ইজ 57 সোর্স কয়েন মার্কেট ক্যাপ। আজকে কিন্তু ফিয়ার গ্রিড ইন্ডেক্স হচ্ছে 57, যা নিউট্রাল পজিশনে রয়েছে। সো আমরা কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই ছিল আজকের আমাদের বিভিন্ন মার্কেটের খবর। এখন কিন্তু আমরা অন্যান্য নিউজগুলো আপনাদেরকে জানিয়ে দেব। চলুন আমরা অন্য নিউজগুলো একটু জেনে নিই। টোকেন আনলকের বিষয়ে যদি আমরা আপনাকে আজকে জানাই, এখানে দেখুন যে আজকে কিন্তু নিউট্রনের যে NTRN এই কয়েনটা কিন্তু 9.96% মিলিয়ন টোকেন কিন্তু আজকে আনলক হতে যাচ্ছে। সো তারপর কিন্তু তেমন বড় কোনো ধরনের আনলক এখানে নাই, কারণ এটাই কিন্তু বড় ধরনের মানে ভালো একটা ইয়াতে লিস্টিং একটা কয়েনের মধ্যে কিন্তু এটাই আছে যে নিউট্রন কিন্তু বাইন্যান্স লিস্টিং আপনারা জানেন, ভালো ভালো এক্সচেঞ্জে কিন্তু নিউট্রন লিস্টিং আছে। সো এই কয়েনটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। আর অন্যান্য কয়েনগুলোর মধ্যে আছে বিআরসিটি, টুপি, এক্সএআর সেকেন্ড এবং ভিপিআর এআই। স্লিপলেস এআই এটা কিন্তু গতকালকে, আগামীকাল কিন্তু লঞ্চ হতে যাবে। তারপর হচ্ছে আমাদের এখানে আমরা যদি লক্ষ্য করি ট্রেন্ডিং, আপনারা দেখেন যে ট্রেন্ডিং এ কিন্তু এএসআরআর, মাস্ক এবং বিটিসি এই কয়েনগুলো কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। এবং মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি তাহলে আমরা দেখব কাকা, পিআইএন, জিউস এবং বিটিসি এএসআরআর। আপনারা জানেন যে কাকা এবং জিউস এই দুটো কয়েন কিন্তু গত বহুদিন ধরে কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে, মোস্ট ভিজিটেড কয়েনের মধ্যে কিন্তু এগুলো রয়েছে। রিসেন্টলি অ্যাডেড কয়েনের কথা যদি আমরা জানাতে চাই তাহলে বাউন্ডলেস নেটওয়ার্কের বান কয়েনটি, লউডের কিন্তু লুড কয়েনটি, এবং মাসার কিন্তু মাসা, এবং মিমিলেন্সের মিম কয়েনটি যেটা হচ্ছে জানেন টেলিগ্রামের একটা প্রজেক্টে এটা কিন্তু লঞ্চ হয়েছে। আর আপকামিং বিভিন্ন প্রজেক্টের মধ্যে আমরা যদি দেখি তাহলে কিন্তু জানেন বোল্ট, বিডি, বুন্ডেক্সের বুন্ডেক্সের বিডিএক্সএন এবং এস্টারের এএসটি এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আসতে যাচ্ছে, এবং এগুলো কিন্তু খুব ভালো মানের একটা প্রজেক্ট। এই যে এএসটি, এমএটি, মেটাচেনের এমএটি, ভ্যানিলা ফাইন্যান্সের ব্যান, থরচেনের টিআইটিএন, ওপেনসিয়ার সি এই কয়েনগুলো কিন্তু খুবই স্পেশাল একটা ক্রিপ্টোকারেন্সি হতে যাবে। তো এখন আমরা আরো যে বিষয়গুলো আমরা জেনে যাব যে এখানে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের যদি আমরা খেয়াল করি, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বিটিসি কিন্তু 69.71%, ইথেরিয়াম 10.08%, এবং অন্যান্যগুলো কিন্তু বাকি অংশটুকু জুড়ে রয়েছে। এবং ফেয়ার গ্রিড ইন্ডেক্স যদি আমরা আগে কিন্তু জেনেছি, ফেয়ার গ্রিড ইন্ডেক্স কিন্তু 57-এ আমরা কিন্তু রয়েছি। তারপর আমরা যদি দেখি যে অল্ট কয়েন সিজন, যেটি নিয়ে আমাদের মোটামুটি সবারই বলতে পারেন যে একটা আগ্রহ কেন্দ্রবিন্দুতে থাকে। তো এখানে অল্ট কয়েন সিজনের আমরা যে ইন্ডেক্স দেখতে পাচ্ছি 22, মানে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। তবে বাস্তবতা হচ্ছে আমরা কিন্তু বিটিসি সিজনেরও মাঝামাঝি অবস্থানে অবস্থান করছি, এবং এখানে যে কালারটা দেখছেন এটা হচ্ছে অল্ট কয়েন সিজন। সো আমরা বুঝতে পারছি যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজন থেকে কিন্তু বহু দূরে রয়েছি। আর আমরা কিন্তু এখন আরো আপনাদেরকে জানিয়ে দেবো টপ 100 কয়েন পারফর্মস ওভার 90 ডেজে কোন কয়েনগুলো সবচেয়ে বেশি পারফর্ম করেছে সেই বিষয়গুলো। এখানে দেখুন ফার্ট কয়েন রয়েছে, ফর্ম কয়েন রয়েছে, ভার্চুয়াল এসপিএক্স, হাইপার লিকুইডের হাই পেন্টল, সিআরবি, পিপি, এক্সএমআর এই সহ এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বলতেছি কয়েন যেগুলো মনে করেন এই মার্কেটে কিন্তু এই ভালো ধরনের রিটার্ন মানুষকে দিয়েছে। লিঙ্ক, ক্যাসিয়াস, টন কয়েন কিন্তু এটে গিয়েছিল আপনারা জানেন,
এভালেন্সের। কিন্তু টপ 10 পজিশনের কথা যদি বলি যারা ভালো ধরনের মানুষকে রিটার্ন দিয়েছে, তাহলে ফার্ট কয়েন, প্রম কয়েন, ভার্চুয়াল কয়েন, এসপিএক্স, হাইপার লিকুইডের হাইপ কয়েন, পেন্ডল, সিআরবি, পিপি, এক্সএমআর, পিঙ্গু, জেক এবং কোর এবং টাও এবং সিআরও, ডব্লিউআইএফ, রুনি, এই কয়েনগুলো কিন্তু টপে ছিল, টপ পজিশনে ছিল। এখন কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে বিটিসি ডমিনেন্স। এখানে দেখেন বিটিসি ডমিনেন্স কিন্তু দেখেন 0.12% কিন্তু ড্রপ করছে এবং অল্টস কয়েন দেখেন 1.72%। প্রতিদিন কিন্তু আমরা এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে অল্টস কয়েন সিজন কিন্তু ক্রমাগত আমরা দেখছি যে ড্রপ করছে এবং বিটিসি মোটামুটি ভাবে ড্রপ করছে এবং ইথিরিয়ামের মধ্যে কিন্তু আমরা ডমিনেন্স বাড়তে লক্ষ্য করছি। সো এটা কিন্তু একটা পজিটিভ দিক, কারণ যদি অল্ট সিজন আসতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ইথিরিয়ামে কিন্তু মানি ফ্লো হতে হবে, আর এটা কিন্তু আমরা দেখছি। আর যেহেতু ইথিরিয়ামে মানি ফ্লো হচ্ছে, আর যদি এটা অব্যাহত থাকে তাহলে কিন্তু আমরা অল্ট সিজন দেখবো। আর যদি কোনো কারণে ইথিরিয়ামে টাকা না আসে তাহলে কিন্তু আমাদের জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে বলা যায়। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ নিউজ। আর আপনারা জানেন যে আমরা কিন্তু সবার শেষে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে এক্সে বা টুইটারে কোন কয়েনটি সবচেয়ে বেশি হাইপে রয়েছে। তো আজকে কিন্তু এই আগের মতোই ডগ ডগস কয়েনটি, ডগ না কিন্তু ডস, ডগস কয়েনটি এবং শিবা ইনু, এ দুটো কয়েন কিন্তু খুব হাইপে রয়েছে টুইটারে। এবং এর সাথে রাশিয়ে রয়েছে কিন্তু পাঞ্জি পেঙ্গুইনের পেঙ্গু কয়েনটি, পেঙ্গু মিম কয়েনটি কিন্তু প্রচুর হাইপে আছে। আর অবশ্যই মনে রাখবেন যে ক্রিপ্টোকারেন্সি কিন্তু হাইলি রিস্কি একটা জিনিস। এখানে কিন্তু আপনি যেমন রাতারাতি রিচ হয়ে যেতে পারেন, তেমনি কিন্তু রাতারাতি আপনি কিন্তু পুরো হয়ে যেতে পারেন। সো অবশ্যই ইনভেস্ট করার পূর্বে নিজে গবেষণা এবং অ্যানালাইসিস করে নেবেন, তারপর সুন্দর এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার মূল্যবান অর্থ ইনভেস্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার শুভকামনা করে আজ এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।